হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল ভাব। তোমাদের সকলকে ডিজিটাল ভাবে স্বাগত। আজ আমরা চতুর্থ শ্রেণীর ইংরেজির 6 নম্বর স্কুলটি করব, অর্থাৎ লালগোলা এম.এন প্রাইমারি স্কুলের প্রশ্নোত্তরগুলো সলভ করব। তাহলে চলো শুরু করা যাক। দেখো, তোমাদের সবার প্রথমে কি বলা আছে, ম্যাচ কলাম এ উইথ কলাম বি, অর্থাৎ কলাম এর সাথে কলাম বি তোমাকে মেলাতে বলেছে। দেখো, কলাম এতে কি আছে, কলাম এতে কিছু দিবস দেওয়া আছে, কারো জন্মদিন আছে, তারপরে স্বাধীনতা দিবস সম্পর্কে এখানে দিবস সম্পর্কে দেওয়া আছে, আর এখানে সেটার তারিখটা দেওয়া রয়েছে কলাম বিতে। এবারে সেটাকে মেলাতে হবে। দেখো, ইন্ডিপেন্ডেন্স ডে মানে কি, স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস কবে আছে আমাদের? আমাদের স্বাধীনতা দিবস হচ্ছে 15 আগস্ট, অর্থাৎ 15ই আগস্টে। তারপরে নেতাজির বার্থডে, অর্থাৎ নেতাজির জন্মদিন। নেতাজির জন্মদিন কবে আছে? 23 জানুয়ারি, অর্থাৎ 23শে জানুয়ারি, তাই তো? স্কুলে গিয়ে পতাকা উত্তোলন করি আমরা। নেক্সট কি বলেছে দেখো, যে গান্ধীজির বার্থডে, অর্থাৎ গান্ধীজির জন্মদিন। কবে গান্ধীজির জন্মদিন? 2 অক্টোবর, অর্থাৎ কি না 2 অক্টোবর। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে টিচার্স ডে, অর্থাৎ কি টিচার্স ডে মানে হচ্ছে শিক্ষক দিবস। শিক্ষক দিবস তারিখে শিক্ষক দিবস হচ্ছে 5 সেপ্টেম্বর, অর্থাৎ 5ই সেপ্টেম্বর। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, যে ফিল ইন দ্য টেবিল অ্যাপ্রোপ্রিয়েটলি, অর্থাৎ টেবিলে যে ফাঁকা স্থানগুলো আছে সেগুলো পূরণ করতে বলেছে। দেখো, আমি করে দিয়েছি, তোমরা একবার বলে দিচ্ছি, তোমরা করে দেবে নিজেরা। দেখো কি আছে, ম্যাসকুলাইন জেন্ডার, অর্থাৎ কি না পুংলিঙ্গ, আর ফেমিনাইন জেন্ডার, অর্থাৎ স্ত্রীলিঙ্গ। বুঝতে পেরেছো? দেখো, সন, সন হচ্ছে ছেলে, তাহলে ছেলের বিপরীত কি হবে? মেয়ে, তাহলে মেয়েকে ইংরেজিতে কি বলে? ডটার। তারপরে কি আছে, এখানে কুইন বি ছিল, তাহলে কুইন বির ম্যাসকুলাইন জেন্ডার, অর্থাৎ পুংলিঙ্গ করলে কি হবে? বি, হয় পি হবে, আর না হলে ডোন লিখবে, হয় পি লিখবে না ডোন লিখবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখলেই হবে। আচ্ছা, ব্রাদার, ব্রাদার মানে হচ্ছে ভাই, তাই তো? তাহলে ফেমিনাইন জেন্ডার এটা কি হবে? সিস্টার। তারপর নেক্সট কি বলেছে, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদার হচ্ছে তোমার ম্যাসকুলাইন জেন্ডার, তাহলে ফেমিনাইন জেন্ডারে কি হবে? ফেমিনাইন জেন্ডারে হবে গ্র্যান্ডমাদার, ঠাকুরদা, ঠাকুমা। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, আন্ডারলাইন দ্য কারেক্ট অল্টারনেটিভস, অর্থাৎ নিচের সঠিক উত্তরের নিচে দাগ দিতে বলেছে। দেখো কি আছে, এর দাগেটা ই, সোলজার, ডক্টর, কোবলার। সোলজার মানে সৈনিক, ডক্টর মানে হচ্ছে ডাক্তার, আর কোবলার মানে হচ্ছে মুচি, যারা জুতো সারায়। ফাইট ফর হিজ কান্ট্রি, কে দেশের জন্য যুদ্ধ করে বা মারামারি করে? কে করে? না সোলজার করে, তাহলে আমরা সোলজারের নিচে আন্ডারলাইন করব। নেক্সট কি বলেছে দেখো, এ ডক্টর, অর্থাৎ ডাক্তার, প্লেয়ার, খেলোয়াড়, রাইটার মানে লেখক, টেক কেয়ার অফ সিক পিপল, কে অসুস্থ বা রোগী ব্যক্তিদের যত্ন নেয়। কি যত্ন নেয়? না ডাক্তার যত্ন নেয়, তাহলে ডাক্তারের নিচে আমরা আন্ডারলাইন করবো। দেখো, আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলে রয়েছে, ভোগল ওয়াজ নট পার্টিকুলারলি ফন্ড অফ, অর্থাৎ ভোগল বিশেষ পছন্দ করতো না কি? এগ, টি, রাইস, আর মিট। কি পছন্দ করতো না? সে ভাত খেতে পছন্দ করতো, তাহলে রাইস আর মিট আমরা আন্ডারলাইন। আচ্ছা, বুঝতে পেরেছো? নেক্সট কি বলেছে দেখো, অপু ওয়েন্ট টু সি আ কাবাডি ম্যাচ, ফুটবল না ক্রিকেট ম্যাচ? কি খেলা দেখতে গেছিল অপু? অপু দেখতে গেছিল কাবাডি ম্যাচ। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, রিড দ্য প্যাসেজ গিভেন বিলো অ্যান্ড আইডেন্টিফাই দ্য নাউন্স, অর্থাৎ নাম, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, বিশেষণ, রাইট দেম ইন দ্য গিভেন স্পেস। অর্থাৎ কি বলেছে, এই প্যাসেজটা পড়ে তোমাকে নাউন, প্রোনাউন আর অ্যাডজেক্টিভগুলোকে আলাদা করতে বলেছে। দেখো, দ্য স্পেস অ্যাবভ দ্য আর্থ ইজ কল্ড স্কাই, অর্থাৎ পৃথিবীর উপরে যে ফাঁকা স্থান, স্পেস মানে হচ্ছে ফাঁকা স্থান, এই স্থানটাকে কি বলা হয়? স্কাই। স্কাই কথার অর্থ হলো আকাশ বলা হয় তাকে। ইট ইজ ওভার আওয়ার হেডস, এটা আমাদের মাথার উপরে আছে। ইন ডে টাইম উই সি আ বিগ ব্রাইট বডি শাইনিং ইন দ্য স্কাই, আমরা দিনের বেলা কি দেখি না, একটা বড় উজ্জ্বল চেহারা যেটা চকচক করছে আকাশের মধ্যে। ইট ইজ দ্য সান, এটা হচ্ছে কি? এটা হয় সূর্য। ঠিক আছে? আচ্ছা, এবার এই প্যাসেজটা থেকে, অর্থাৎ এইখান থেকে এত অব্দি যে পড়লাম, এইখান থেকে আমরা কি কি বার করব? নাউন বার করব, প্রোনাউন বার করবো, আর অ্যাডজেক্টিভ বার করবো। দেখো কি আছে, নাউন। নাউন মানে কি? নাম। তাহলে এখান থেকে আমাদের নাম কি আছে? দেখো, পৃথিবী, পৃথিবী একটা নামের মধ্যে পড়ছে, আর সান একটা নামের মধ্যে পড়ছে, তাহলে এটা হয়ে গেল কি? নাউন। নেক্সট কি বলেছে? প্রোনাউন। আমরা নামের পরিবর্তে যেগুলোকে বসাই, যেমন সানের পরিবর্তে ইট বসিয়ে, দেখো এই জায়গাটা হচ্ছে, এই যে বিগ ব্রাইট বডি শাইনিং ইন দ্য স্কাই, মানে কি চমকাচ্ছে? এই যে ইট ইজ সান, এই যে নামের পরিবর্তে বসালাম ইট, এই তখন হয়ে গেল ইট। তারপরে এই যে উই, দেখো এখানে লেখা আছে উই, এই যে ইন টাইম উই, এইটা হচ্ছে প্রোনাউন, মানে নাম দিচ্ছি না, আমরা আমাদেরকে বোঝাচ্ছি।
তাহলে এগুলো নামের পরিবর্তে হবে, সেজন্য হবে প্রোনাউন। তাহলে এইটা হয়ে গেল প্রোনাউন। আর কি আছে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে মানে দোষগুলোর মধ্যে বোঝায়। দেখো, বিগ, বড়, ব্রাইট, উজ্জ্বল, বুঝতে পেরেছো? এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ, অর্থাৎ বিশেষণের মধ্যে পড়ে গেল। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, সার্কেল দ্য অড ওয়ান, মানে তোমাকে আলাদাটা বার করতে হবে এখান থেকে নিয়ে। কি আছে? এগ, মিট, ফিশ আর ট্রি। এখানকার মধ্যে আলাদা কোনটা? দেখো সবাই বলতে পারবে তোমরা, নিশ্চয়ই ট্রি, কারণ এগুলো সব প্রাণীজ সম্পদ এগুলো। আর উদ্ভিদ, এটা হচ্ছে ট্রিটা হচ্ছে গাছ, গাছের মধ্যে পড়ছে। নেক্সট কি বলেছে দেখো, যে বিয়েটা ব্যাডমিন্টন, ডাল, লুডো আর হচ্ছে ক্যারম। অর্থাৎ দেখো এই ব্যাডমিন্টন, লুডো আর ক্যারম এগুলো সব খেলার মধ্যে পড়ছে। এখানকার মধ্যে ডাল, এটা খাওয়ার জিনিস, তাহলে এটাই নিশ্চয়ই আলাদা হবে। তাহলে এইটা হবে, এটাকে তোমরা সার্কেল করে নেবে। নেক্সট কি বলেছে দেখো, যে কাউ, ডগ, গোট আর লায়ন, এই চারটের মধ্যে কোনটা আলাদা হবে? এই চারটের মধ্যে আলাদা হবে অবশ্যই লায়ন, তাই তো? কারণ দেখো, এটা গৃহপালিত পশু, এটাও গৃহপালিত পশু, এটাও গৃহপালিত পশু, শুধু একমাত্র লায়নটা বন্য পশু, ওয়াইল্ড অ্যানিমেল। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, রাইট টি ফর ট্রু, অর্থাৎ সত্যের জন্য টি লিখতে হবে, আর এফ ফর ফলস, মিথ্যার জন্য এফ লিখতে বলেছে। দেখো কি আছে, দ্য সুন্দরবনস ইন দ্য নর্থ অফ দ্য বেঙ্গল, মানে সুন্দরবনটা কোথায় অবস্থিত? না উত্তরবঙ্গে অবস্থিত। উত্তরবঙ্গে অবস্থিত মোটেও না, এটা তো দক্ষিণবঙ্গে অবস্থিত, তাই তো? তাহলে এটা কি হবে? এটা হবে ফলস। নেক্সট কি বলেছে দেখো, সুবল অ্যান্ড মাদল হ্যাড আ বোট, সুবল আর মাদলের কি আছে? একটা নৌকা ছিল, তাই তো? ট্রু, অবশ্যই ট্রু, তাদের একটা নৌকা ছিল, নৌকা করেই তো গেছিল। নেক্সট কি বলেছে, ইট ওয়াজ সুবলস ফার্স্ট জার্নি টু দ্য ডিপ ফরেস্ট, এটা ছিল সুবলের প্রথম জার্নি এই পুরো একদম এত জঙ্গলের ভেতরে যাওয়া। ট্রু না ফলস? অবশ্যই ট্রু, তাই তো? সুবল তো প্রথম যাচ্ছিল, কারণ মাদনী বলছিল তাকে ঘটনাগুলো। নেক্সট কি বলেছে দেখো, দ্য রিভার বিয়ন্ড বাসন্তী আর কল মাতলা, এটাকে মাতলা বলা হতো না, মাতলা তো বলা হতো না, এটাকে বলা হতো বিদ্যা বলা হতো, বিদ্যাধরী নদীটা। তাহলে এটা হবে কি? এটা হবে ফলস। নেক্সট কি বলেছে দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। কি আছে? হোয়াট ট্রিজ ডিড সুবল সি ইন দ্য ফরেস্ট, সুবল কি গাছ দেখতে পেয়েছেন? দেখো, সুবল স সুন্দরী, হেতাল অ্যান্ড গরান ট্রিজ ইন দ্য ফরেস্ট, বনের মধ্যে এই তিনটে গাছ সে দেখতে পেয়েছিল। নেক্সট প্রশ্ন কি বলেছে, হাউ ডিড দ্য চিলড্রেন এনজয় দ্য ইভিনিং, কিভাবে ছোট ছোট ছেলেমেয়েরা সন্ধ্যাবেলা আনন্দ করছিল? এটা অপুর ওখান থেকে নেওয়া হয়েছে। তাহলে দেখো, ইন দ্য ইভিনিং দ্য চিলড্রেন স্যাট অ্যারাউন্ড গ্র্যান্ডমাদার অ্যান্ড হার্ড স্টোরিজ অ্যান্ড ইটিং পেঁয়াজিস, কি করছিল না? ঠাকুমার চারিপাশে বসেছিল তারা সবাই, এবং তারা গল্প শুনছিল এবং কি খাচ্ছিল? পেঁয়াজি খাচ্ছিল, তাই তো? আচ্ছা, একটু ভুল বলা হয়ে গেছে, ব্যাপারটা হবে এটা হচ্ছে তোমার যে গুগলের যে গল্পটা আছে ওখান থেকে নেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।